আমরা আজকে এখান থেকে চিন্তা করব, আগামীতে যদি আমাদের 16ই ডিসেম্বর চলে আসে, সর্বপ্রথম আমরা সকাল থেকে চিন্তা করব আমরা যেন আল্লাহ শুকরিয়া করতে পারি। কার শুকরিয়া করব? কেন স্বাধীনতা কে দিয়েছেন? আমার আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা রক্ষার জন্য যদি আমার কিছু চাইতে হয়, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আমার সম্মান, আমার মর্যাদা যদি বাড়াতে হয়, আমি কার কাছে ভিক্ষা চাইবো? আল্লাহর কাছে ভিক্ষা চাইবো। আর আমার এই দেশকে যদি শত্রুমুক্ত রাখতে হয়, তাহলে আমি আল্লাহর কাছে বলবো, মাবুদ তুমি স্বাধীনতা দিয়েছো, তুমি আমাকে সবকিছু দিয়েছো, এই দেশের নিরাপত্তা তুমি আমাদেরকে দান করে দাও। আমরা যেন কোনোদিন আর আমাদের স্বাধীনতা যেন আমরা হারিয়ে না ফেলি, এই পরিবেশটা আমাদেরকে দান করে দাও। আল্লাহর কাছে চাওয়া দরকার আছে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বান্দা তার নেয়ামতের হক ঠিকভাবে আদায় না করতে পারে, আল্লাহ সেই নেয়ামত সেই জাতির মধ্যে রাখে না। এই স্বাধীনতার নেয়ামত আমরা যদি ঠিকভাবে ব্যবহার না করতে পারি আর আল্লাহ শুকরিয়া না করতে পারি, আল্লাহ বলেন স্বাধীনতা থাকবে না। সুতরাং আমরা কার কাছে ধন্যবাদ দেব? যদি দিতে পারি, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওরে বান্দা, তোকে মাটি থেকে এত ফসল দেব, মাটি থেকে তোকে এত খনিজ সম্পদ দেব, মাটি থেকে তোর জন্য এত বরকত দেব, আকাশ থেকে বরকত দেব, নিয়ে তুই কুলাতে পারবি না বান্দা। দিবেন কে? সে আল্লাহর কাছে শুকরিয়া জানানো দরকার আছে কিনা বলেন? আমরা এই স্বাধীনতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যেন আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করেন, এই দেশকে রক্ষা করেন। এই দেশের ওপর যত ধরনের রাহু দৃষ্টি আছে, আল্লাহ যেন রাহু দৃষ্টিগুলো সরিয়ে দেন। আল্লাহ যেন এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, তাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন। আমরা যেন ঈমানের উপর কায়েম থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।